আমার চাইতো আমিও যাইতাম, মানে আপু সেই যাইতাম, দুজনে একসাথেই যাইতাম। কিন্তু আমি তো গেছি বিয়ের, সে আমার বিয়ে করবো, কিন্তু সে যে আমার কাছ থেকে সবকিছু লোটপাট করে নিয়ে যে সে আমাকে বিয়ে করবো না, এটা তো আমি জানতাম না। বিয়ের প্রলোভনা দেখাইছে যে আমার বিয়ে করবো, এই বইলে সে আমার সাথে শারীরিক মিলামিশা করছে, অনেক কিছু প্রমাণ আছে। এখন সে অস্বীকার করে আমাকে বিয়ে করবে না। তো আমি এটা চাই যে সুষ্ঠু একটা বিচার হোক। সমিতির টাকা আনতে মনে করেন সন্ধ্যার পরেই বেশিরভাগ যাইতো। হ্যাঁ, এনজিও তো অনেক সদস্যরা মনে করেন টাকা ম্যানেজ করতে একটু লেট হয়, এটা ওনাদের কোম্পানি থেকে আসে। রাতে 10টা বাজলেও কিস্তি দিতে হয়। হ্যাঁ, রাতে 10টা বাজেও দিছি, 9টা বাজেও দিছি, ম্যানেজার স্যারে নিজে এসেও কিস্তি নিছে। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাসে। না, প্রতি মাসে একবার আসতো না। ও মনে করেন আমি যে জায়গায় থাকি ওইটা পুরাটাই তার কেন্দ্র ছিল, ওই পুরাটা কেন্দ্র থেকে সে মানে টাকা কালেকশন করতো। তখন মানে কালেকশন করার পরে পরে আমার বাসার দিকে ওই হয়ে যেত। আর ও আমার বাসায় ঢুকলে মানুষে মাইন্ডও করতো না কেন, কারণ সবাই তো তারে চিনে। এর জন্য মনে করেন সে আমার বাসায় গেলে এটা অনেকে মাইন্ড করতো না। আপোষের মাধ্যমে বলতে সে যেহেতু আমার নানান কথা আমি তার কাছে না বিভিন্ন করতো, তখন একটা এটা তো একটা ব্ল্যাকমেলই হয়। তখন আমার বাসাতেও করতো, তারপরে ওই হ্যাঁ অফিসের কলিগ আছে একজন, ওনার বাসাতেও নিয়ে থাকছিল কয়েকবার। তারপরে মাইমাসিং ওই যে তাজমহল রোড গাঙ্গিনা পার বলে যে ওখানে নিয়ে গেছিল 2-3 বার হোটেলে। আমার পরিবারের সদস্য বলতে আমার মা তো নাই, আমার মা মারা গেছেন, আমার বাবা আছেন, আমার ঘরে সৎমা আছেন। তো বাবা তো সারাদিন কাজ কামেই থাকতো, আর সৎমা তো একজন সংসারের কাজ নিয়ে থাকতো, উনি যখন বাইরে যাইতো তখন আসতো। তারপর আমি আস্তে আস্তে আমার বাবা মার কাছে বিষয়টা আমি শেয়ার করি এই বিষয়। পরে আমার বাবা মাও এই ঘটনা জানছে, পরে বলছে, আমার বাবা মাও বলছে যে তুমি ওকে বিয়ে করো, আর নয়তো ওর পিছ ছাইরা দাও। ও কয় আমি বিয়ে করবো, ওর পিছ ছাড়বো না, আপনার মেয়ের ছাড়া বাঁচবো না। এরকম অনেক আছে। আমার বাবা মা মানে আমার আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, ওই বিষয়টা আমি টাইনা না আনি। আমার মেয়েরে ও দাদা দাদির কাছে থাকে, কারণ আমার পেটের জন্য তো আমার কাজ করতে হয়, আমার মেয়েরে নিয়ে তো আমি কাজ করতে পারি না। তার জন্য মেয়ের ভবিষ্যতের জন্য মেয়ে দাদা দাদির কাছে রেখে দিছে ওই বিষয়টা। পাড়াপড়শিরা আসলে ভাড়াটে বাসা তো কেউ মনে করেন কারো খোঁজ রাখতো না। আর আমি যে এলাকাটাতে থাকি আমার নিজের এলাকাতেই, কিন্তু আমি ভাড়া থাকি। যে দুজনের ইচ্ছে তো ও আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, আর আমি ওরে বিয়ে করবো বিদায় দুজনের ইচ্ছাতেই গেছে। কিন্তু ও তো আমি তো আমার প্রতিশ্রুতি রাখছি, ওর কাছে বিয়ে করতে চাই। ও আমার বিয়ের প্রতারণা দেখায় যে আমার সাথে মিলামিশা করে, ওখানে সে বলতেছে বিয়ে করবে না। তো ও তো ওর প্রতিশ্রুতি ভঙ্গ করছে, তার মানে সে আমার ব্যবহার করে নষ্ট করে দিল। এমনি তো আমি ডিভোর্স দিই না, এমনি তো আমার জীবন নষ্ট, সে আবার নতুন করে আমার জীবনটা আরো নষ্ট করে দিল কেন? এটা আমি আপনাদের কাছে বিচার চাই। আপনারা মানে বলার কোনো ভাষা নাই। জি, আমি আইনগত পদক্ষেপ নিছি, নেওয়ার পরে এটা আদালতে এফআইআর দিছে। তো এফআইআর ও 3 মাস জেল খাটছে, 3 মাস জেল খেটে বের হয়েছে। আমি যথেষ্ট পরিমাণ মানে সত্যতা থাকার পরও কিভাবে জামিনে এত তাড়াতাড়ি বের হয়ে গেল, এটা আমার 1 নম্বর জানার বিষয়। আর সে জামিনে বের হয়েছে ভালো কথা, আসামিও কিন্তু জামিন পেতে পারে। সে জামিনে বের হয়েছে, কিন্তু জামিনে বের হয়ে তো সে আমারে সুস্থ রাখতেছে না। হ্যাঁ, ডিএনএ পরীক্ষা করা হয়েছে, আমারও হয়েছে, ছেলেরও হয়েছে। এখন মানে চার্জশিটটা এখন আসতেছে না, একটু নাকি লেট হবে। আমার আয়ু বললো যে একটু লেট হবে চার্জশিটটা আসতে। আজকে 3-4 মাস হয়ে গেছে, এখনও চার্জশিট আসে না। আমি তো জানি 90 দিনের মধ্যে দিয়ে দেয়। এখন ওখানেও ছেলের পক্ষরা কিছু করছে কিনা আমার জানার বিষয়। ওরা তো অনেক টাকাওয়ালা, আমাদের মতো তো গরিবরা। ও আমাকে বিয়ে করলে আমি সংসার করতে চাই, আমি একটা সংসারই চাই। মূলত কথা আমি একটা সংসার চাই, ও আমাকে গ্রহণ করো। যেভাবে 5টা মেয়ে সংসার করে আমি ওইভাবেই সংসার করব। আর ও যদি আমাকে বিয়ে না করে তাহলে সে আইনের মাধ্যমে যা শাস্তি হবে তাই হবে। তবে আমার একটা কথা আছে যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, যে আপনারা সবাই আমার হয়তো ভিডিওটা দেখছেন, আমি সত্যিকারের অর্থে একটা অসহায়, আমার মা নাই, বাবা না থাকার মতো একটা বিয়ে করছে। আমি একজন ডিভোর্সি নারী, আমার বাচ্চাটাও আমার কাছে নাই। আমি কখন কি করি আমার আসলে মাথাও ঠিক নেই গা। আপনারা যদি পারেন এই মশুরের সাথে আপনারা আমার একটা আপোষ মীমাংসা করায় দেন। আপনারা একটা সুষ্ঠু বিচার আপনাদের কাছে দিলাম, আপনারা প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমার এটা সুষ্ঠু একটা বিচার করে দেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া রইল। আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন, যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছায়। আর তারেক জিয়া স্যারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে স্যার, আপনারও একটা মেয়ে আছে, আমরাও আপনার মেয়ের সমতুল্যই। আমাদের মতো মেয়েরা আসলে অনেক আনাচে কানাচে অনেকেরাই কিন্তু
লাঞ্ছিত হচ্ছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে লজ্জা শরমে আমরা মুখ খুলতে পারি না মিডিয়াতে, যার কারণে আমরা বিচার পাই না। আর যারা ভাইরাল হয় তাদের বিচার পাচ্ছে, আর আমরা ভাইরালও না সেলিব্রিটিও না, কিন্তু আমরা কি আঙ্গুর বিচার পাবো না? আমরা সমাজে যদি মাতবরের কাছে বিচারের জন্য যাই, মাতবররা টাকা পয়সা খায়া বিচার উল্টায় দেয়, তাহলে আমরা যাব কার কাছে বিচার নিয়ে? তো আপনাদের কাছে চাই আপনারা সুষ্ঠু একটা বিচার করে দেন, ও আমারে বিয়ে করুক, নয়তো আইনের প্রক্রিয়াতে যা হয় তাই হোক।